আমার হাতে যে পাসপোর্টটা দেখা যাচ্ছে এটা আবিরের। আবিরের তো চেনেন, যারা নিয়মিত ভিডিও দেখেন, সিকিমের ভিডিও বলেন বা কাশ্মীর বলেন বা এই চায়নার ভিডিওতে বলেন, ওকে তো দেখেছেন। ছোট ভাই, ও আজকে পাসপোর্টটা হাতে পেল। এখন অনেকে বলছে যে ভাই আপনি কি পান নাই? ভাই আমি তো জমাই দেই নাই। অনেকে আবার বললো যে ভাই তাহলে আপনি কিভাবে ঢুকলেন? আমার ফ্যামিলির, আমার ওয়াইফ আর ছেলেরটা নিয়ে গিয়েছিলাম। আমার ছেলে যেহেতু অপ্রাপ্তবয়স্ক এবং ওরটা নিয়ে আমি গিয়েছিলাম, তখন এটা যাওয়া যায়, গার্জিয়ান হিসেবে যাওয়া যায়, এটা অসুবিধা হয় না। আর এই পাসপোর্টটা আবির 29 তারিখে আমরা জমা দিয়েছি আমাদের ফ্যামিলির, ও দিয়েছে 30 তারিখ, আজকে পেয়েছে। আজকে কয় তারিখ আবির? আজকে হলো 7 তারিখ। ও পেয়েছে 6 তারিখ, সরি আজকে 6 তারিখ, 30 গেল, জমা দিচ্ছে 1 2 3 4 5, 5 তারিখে ম্যাচ, আজকে 6 তারিখ ও হাতে পেয়েছে। আমার ওয়েবটা আনা হয় নাই, এটা পরে আনবো, একসাথে যাব। এই পাসপোর্টটা পাওয়ার পরে আপনাদেরকে রিভিউটা দিলাম এই কারণে, অনেকে জানতে চাচ্ছিল যে এই ভিসাটা কতদিন মেয়াদি দিছে। ভাই 6 মাস মেয়াদি দেওয়া আছে, 6 মাস। আগেও কিন্তু ওর আরো 2টা না 3টা ভিসা করা ছিল, ওর ওই এখনো 6 মাস পেয়েছে। এখন অনেকে বলতে পারে যে ভাই নতুন বই কি ভিসা হয়েছে? হ্যাঁ আমাদের হয়েছে। ওখানে সিঙ্গেল আসলো না মাল্টিপল আসলো, ও আগামীকালকে রিসিভ করবে আমার আরেকজন স্টাফ, ওরটা দিয়ে আমি আরেকটা রিভিউ দেবো। এর কিন্তু আগামীকালকে রিসিভ করবে, তখন কিন্তু এই রিভিউটা আপনারা পাবেন। এটা 6 মাসের পেয়েছে, ওর আগের ভিসা ছিল মাল্টিপল পেয়েছে, এন্ট্রি দিয়েছে চেংরাবান্ধা। চেংরাবান্ধা এন্ট্রি যেহেতু দিয়েছে, চেংরাবান্ধাতে আমরা যেতে পারবো, সিকিম দার্জিলিং প্যাকেজ সম্ভবত আবিরই এই মাসে যেতে পারে, অথবা জাহিদ যাবে, যেটা হোক। ওদের ভিসা হয়েছে, আমরা তো চেক করলাম ভিসা হয়েছে, আগে যেহেতু বোঝা যায় গ্র্যান্টেড বাট নট প্রিন্টেড অথবা প্রসেসড অ্যান্ড প্রিন্টেড, দুটো জিনিস কিন্তু তারা লিখে দেয়, এতে বোঝা যায়। এরকম হলে কারোর ভিসা মিস হয়নি। যদিও আমার কোনো কিছু ছিল না এর আগে, পরে ভিসা হয়েছে, সেটা আলাদা হিসাব। এখন আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে কত দিনে ভিসা দিচ্ছে, 30 তারিখে জমা দিয়ে 6 তারিখ কিন্তু হাতে পেয়েছে, খুব বেশি সময় নেই। ওরা কিন্তু সম্ভবত 14 না 15 তারিখে ডেট দিয়েছিল ওর আমার জন্য। ও প্রায় 1 সপ্তাহ আগে, 8 দিন আগে পেয়েছে, 9 দিন আগে পাসপোর্ট পেয়ে গিয়েছে 30 তারিখে জমা দিয়ে। আবার অনেকে জিজ্ঞেস করে যে ভাই 6 মাসে কতবার যাওয়া যাবে? মাল্টি এন্ট্রি, আপনি 6 মাসে চাইলে 6 বার যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, যদি কারণ দেখাতে পারেন বর্ডারে। আপনারা যদি বলেন যে ভাই আমাদের তো দীর্ঘ 2 বছর বন্ধ ছিল, আমাদের অনেক জায়গার যাওয়ার ইচ্ছা আগ্রহ তৈরি হয়েছে, একবারে যেতে পারবো না, এই মাসে গেলাম, গিয়া 5 দিন 7 দিন থেকে আসলাম, তারপরের মাসে আবার আরেক জায়গায় গিয়া 5 দিন 7 দিন ঘুরে আসলাম, এভাবে ভাই 6 মাসে 6 বার যাবো। যদি তাদেরকে প্রপার বোঝাতে পারেন ইমিগ্রেশনে, ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। তারা যেহেতু ভিসা আমাদেরকে দিচ্ছে, নিশ্চয়ই আমাদের যাওয়ার জন্য দিচ্ছে। এর মধ্যে আবার অনেকে আছে যে ট্যুরিস্ট ভিসা নিয়ে কলকাতায় যাচ্ছে, ব্যাগ ভরে ভরে মাল নিয়ে আসছে, আবার পরের সপ্তাহে যাচ্ছে, এদেরকে আটকে দিচ্ছে। এরকম তো অনেক লোকের সাথে পরিচয় আছে, তারা দেখবেন যে তারা আবার আমার নেগেটিভ মন্তব্য করবে, তাদেরকে আটকাচ্ছে। এটা তাদেরকে সতর্ক করার জন্য বলো, আপনার বিরুদ্ধে কেন বলবো ভাই? আপনি তো আমার শত্রু না। আমি বলছি তাদেরকে যারা ব্যাগ নিয়ে নিয়ে আসে, তাদের ক্ষেত্রে তারা প্রবলেম করে, বলছে কোথায় গিয়েছিল? কলকাতায়। আবার এটা আপনি যদি কাশ্মীর ঘুরে 15 দিন পর এসে তার 1 মাস পর আবার আপনি মেঘালয়তে যান, মেঘালয়তে 3 দিনের বেশি হয় না, আপনি কাশ্মীর থেকে এই বেনাপুল হয়ে ঘুরে আসলেন, আপনি মেঘালয় গেলে একেবারে বিপরীত রাস্তা, সিলেট হয়ে ডাউকি হয়ে, তখন কিন্তু তারা ইজি ভাবে বুঝবে এবং আপনার জন্য বোঝানো সহজ হবে। ভাই কাশ্মীর গিয়েছিলাম, দেখেন কাশ্মীরের পারলে হোটেলের বুকিং টুকিং কাগজ স্লিপ টিপ নিয়ে নিবি। এরপর তুই ধরে সরি মিস্টেক হচ্ছে, আপনি যাবেন যে আপনি বলেন যে এরপর আমি গিয়েছি, আমি ভাবছি যে আবিরকে বলতেছি কথাটা। যাই হোক, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরপর আপনি ডাউকিতে গিয়ে অফিসারে বলবেন যে ভাই দেখেন আমি তো কাশ্মীর গিয়েছিলাম, এরপর আমি তো ডাউকি যাইতে পারি মেঘালয়, কারণ ওই যে বললাম দীর্ঘ 2 বছর আমরা মানে এই আমরা যারা ট্রাভেল করতে পছন্দ করি, বিশেষ করে অল্প টাকায় ভারতের বিভিন্ন লোকেশন ঘুরতে পছন্দ করি, ওই ক্ষেত্রে আমাদের আমাদের তো এই সুযোগটা আপনারা দিবেন, ইনশাল্লাহ দিবে, ঝামেলা হবে না। তারা যদি বেনাপোল দিয়ে গিয়ে গেদে দিয়ে বের হলাম, আবার গেদে দিয়ে গিয়ে বেনাপোল দিয়ে বের হলাম, তখন দেখবেন যে গেদে আটকে দিবে যে আপনি তো কয়দিন আগে ঘুরে গেলেন। আবার বেনাপোল দিয়ে যাবেন, বলবে যে 1 মাস তো হয়নি, 15 দিন আগে আপনি গেছেন, আবার কি? তারা তখন বুঝে যে আপনি আসলে মাল টানতে যাচ্ছেন। অনেকে আছে বুদ্ধি করে এদিক দিয়ে যায়, অন্য দিক দিয়ে ঘুরে আসে, আবার অনেকে আসে অন্য দিক দিয়ে এদিক দিয়ে ঘুরে আসে, তাদেরটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখে। এটা আপনার মানে বোঝাতে হবে ইমিগ্রেশন অফিসারদেরকে, আপনি ঘুরে আসছেন, না ঘুরলেও আপনাকে ওইটা তাদেরকে বোঝাতে হবে। যাই হোক, আমাদের পেয়েছি 6 মাসের ভিসা, আমরা মাল্টি এন্ট্রি পেয়েছি, আমরা 5 দিনে, ধরেন 5 দিনেই পেয়ে গেলাম, 4 দিনে। 1 তারিখ জমা দেয়, 4 দিন কেমনে, 2 3 4 5 তো বন্ধই ছিল,
4-5 তো শুক্র শনি, আমি তো ভুলে গেলাম। ধরেন 30 তারিখ জমা দেওয়া হয়েছে, 1-2 ওয়ার্কিং ডে গেল, 4-5 বন্ধ গিয়েছে, 5 তারিখে পাসপোর্ট গিয়েছে, মেসেজ দিয়েছে 5 তারিখে, 6 তারিখে, জাস্ট 2 কর্মদিবসে কিন্তু হয়ে যায়। ওখানে মাত্র 2 দিন ছিল, আমাদেরকে এত দ্রুত ভিসা দিচ্ছে। আমার পরিচিত কাউকেই দেখলাম না যে ভিসা হয়নি। তার মানে ভারত আমাদেরকে ভিসা দেওয়ার জন্য রেডি। আমরা কিন্তু মানে প্রত্যাশা করেছিলাম যে আরো আগে হবে, হয়নি। এখন যেহেতু দিয়েছে, সেটা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এবং 6 মাসেরই দিচ্ছে, 6 মাসের, এর আগে কিন্তু বলেছিলাম যদি ভারত আমাদেরকে 6 মাসের ভিসা দেয়, তাহলে আমরা 6 মাসের মধ্যে আর এম্বাসির বা ভিসা সেন্টারের ধারে কাছেও যাব না। তার মানে এই 6 মাস আমরা ঘোরাঘুরি করবো, অন্যরা এই 6 মাস ভিসা করবে। বুঝলেন? জানুয়ারির আগে বা ডিসেম্বরের লাস্টে ছাড়া কেউ যাবে না, বা জানুয়ারির শুরুতে যাবে। এই কতদিন কিন্তু আমরা নতুন লোকগুলো ভিসা করতে পারবো। যদি সিঙ্গেল এন্ট্রি দিত, আমি একবার ঘুরে আবার জমা দিতাম, এটা কিন্তু প্রবলেম হয়ে যেত। এটা নিশ্চয়ই ভারত এটা নিশ্চয়ই আগে থেকে ভেবে রেখেছে, কারণ আমাদের বিড়ম্বনা যেন না হয়, আমাদের জন্য প্রবলেম না হয়, সেগুলো তারা চিন্তা করে আমার ধারণা এই কাজগুলো তারা করেছে। মানে দীর্ঘমেয়াদী ভিসা, অনেকে বলবে যে ভাই 1 বছরই তো দিয়ে দিত। 1 বছর তো ভাই করোনার পর সহজে দিচ্ছিল না, সেটা তো আপনারা জানেন। এখন সবকিছু চাপাই দিলে তো আর হবে না, তাদের তো নিশ্চয়ই কোনো নিয়ম কানুন আছে, তাদের কোনো সিস্টেম করা আছে যে এইভাবে এই কাজ কি হবে। তাছাড়া নতুন যেহেতু আমাদের হাই কমিশনার এসেছেন এবং মন্ত্রী পদমর্যাদার উনি নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু করবে। আর ওনার কিন্তু মানে কোনো কিছু আয়োজন করে দিল্লিতে পারমিশন নিয়ে এখানে তারপরে ইমপ্লিমেন্ট করতে হবে, তেমন কিছু করার দরকার নাই। কিন্তু উনি মন্ত্রী পদমর্যাদার একজন, উনি নিজেই ডিসিশন নিয়ে এখানকার সাথে স্বার্থে, বাংলাদেশের স্বার্থে যা হবে উনি এটা নিশ্চয়ই নেবেন। কারণ উনি এসে প্রথম কর্মদিবসেই আমাদের রাষ্ট্রপতির কাছে ওনার পরিচয়পত্র পেশ করে ওই দিনই ভিসা সেন্টারে গিয়ে কিন্তু এটা ঘোষণা করেছে। এর চেয়ে আমাদের বড় পাওয়া এই মুহূর্তে আর কিছু হতে পারে না। আমরা আশা করছি যে উনি যে স্টেপটা নিয়েছে, এরকম আরো নতুন নতুন কিছু স্টেপ নিবে। স্টেপ বলতে আমাদের বাকি 11টা ভিসা সেন্টার উনি দ্রুত চালু করার চেষ্টা করবে, কারণ উনি বলেছে আস্তে আস্তে বাকিগুলো খুলবে। তার মানে এটা আমাদের পজিটিভ দিক। উনি বললাম তো, আপনি নেগেটিভ 1000 কথা ধরতে পারবেন, উনি কিন্তু প্রথম দিন এসেই ভিসাটা চালু করেছে, আমরা মানে অপ্রত্যাশিত ভাবে উনি চালু করেছে। এবং এটাও বলেছে যে আস্তে আস্তে অন্যটা খুলবে। তার মানে উনি বলেছে যেহেতু খুলবে, উনি এসে কিন্তু দীর্ঘদিন বন্ধ, দীর্ঘ 2 বছর। তার মানে উনি আসার 1 সপ্তাহ আগে কি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না? নিশ্চয়ই ছিল। ওই 1 সপ্তাহ আগে যা ছিল এখনো তাই আছে। তার যদি তাই থাকে, এর 1 সপ্তাহ আগে তো অন্য কেউ খুলে নাই, মানে উনি এসে খুলেছে। তার মানে আইন শৃঙ্খলার পরিস্থিতি ওনার দৃষ্টিকোণ থেকে নিশ্চয় পজিটিভ মনে হয়েছে আমাদের দেশের, কিন্তু আগের চেয়ে অনেক ভালো। এখন ওই হিসেবে আমরা আশা করব আমাদের আইন শৃঙ্খলা আগের চেয়ে 1000 গুণ ভালো। এখন যদি কেউ বলে না একেবারেই খারাপ অবস্থা আছে, এটা ইনটেনশনালি বলা। এখন আমার যেটা মানে মনে হয়, এখনকার যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, বাকি 11টা ভিসা সেন্টার খুব দ্রুত খুলে দিবে। 11টা তো জানেন কোনটা কোনটা আছে। আর আমি আরেকটা পরের ভিডিও দিব। অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি তো ময়মনসিংহ থাকি, আমি কোথায় আবেদন করব? এটা নিয়ে পার্ট দিব, 5টা ডিভিশনের 5টা ভিসা সেন্টার এই মুহূর্তে পার্ট করে দিব। আপনারা সেভাবেই ওই সিলেক্ট করবেন এবং আবেদনও করবেন। এখন আসলে ভেবেছিলাম ছোট্ট ভিডিও দিব, সেটা আর হলো না। 2 কর্মদিবসে ভিসা হয়েছে, মাল্টিপল ভিসা হয়েছে, 6 মাস একটা না আসা যাওয়া করা যাবে। একটা না বলতে কি প্রতি মাসে মাসে যান, একবারে বেশি গেলে তো তারা ঝামেলা করবেই। এখন রোড কোনটা দিয়েছে? আমরা চেংরাবান্ধা দিয়েছিলাম, বাকি এর আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম, চেংরাবান্ধা দিয়েছিলাম, বাকিগুলো কোনটা পাবো? আগরতলা ফ্রি পাবো, গেদে ফ্রি পাবো, বেনাপুল ফ্রি পাবো, এটা কিন্তু কমন। বিমান ফ্রি পাবো, এটা কমন। আমরা রেল চিতপুর এবং এই গেদে, এই দুটো রেল পাবো। দেখেন আমাদের কিন্তু অনেকগুলো হয়ে যাচ্ছে। আরেকটা ভিডিও যেটা দিব যে এই রোড অ্যাড করা, সেটা এখন শুরু হয়নি, সেটা নিয়ে কবে থেকে শুরু হতে সেই আপডেটটা সহ আপনাদের পরে আরেকটা ভিডিও দিব।